করে দিচ্ছি এখানে একটা 100 গ্রামের জিনিস রাখলাম, এখানে 100 গ্রামের যদি জিনিস রাখি তাহলে এখানে 10 গ্রামের জিনিস রাখলে মিলবে। এবার 10 গ্রামের জায়গায় যদি ওটা 15 গ্রাম হয় তখন ওটা কিছুটা কাছে চলে আসবে, 15 গ্রাম হলে কাছে চলে, 20 গ্রাম হলে কী হবে, 20 গ্রাম হলে 5-এ মিলবে। এখানে যদি 100 গ্রাম রাখি তাহলে 20 গ্রাম 5-এ মিলবে, আর যদি আমি 10 গ্রাম করি তাহলে এখানে মিলবে, আর 20 গ্রামের জায়গায় যদি আমি 40 গ্রাম করি তাহলে ওটা 2.5-তে মিলবে। মানে কত গ্রাম হবে সেটা এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু বেরিয়ে আসবে। মানে এখানেই যে শুধু ওজন করে এটা মাপবো তা নয়, এখানে একটা জানা জিনিস, নোন জিনিস যদি আমি এখানে রাখি, ওয়েটটা, নোন ওয়েটটা যদি আমি এখানে রাখি তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। এই ওজনটা করা হলো। এবার এটা মাপবার সময় আমি এর পরবর্তী সময় আমি এটা দেখিয়ে দেবো যে কী করে এটা মাপা হচ্ছে, কীভাবে সমান হচ্ছে। এখানে কিন্তু আমি দেখলাম পরে যে একটা সরু একটা 20 গ্রামের একটা দড়ি এখানে লাগিয়ে দিলে